টাকা পাঠাইছে মোর ভাইয়ের ডে মোরা কি চোখ বুঝতে আসছিলাম না মগজ তোর এখানে হাঁটা পড়ছে মোরা কিছু জানি না হ্যাঁ আপনারা ঘুমাইতে আসছিলেন এই বে তুমি তো তোমার কথা বলতেছি না আর শোনেন মোর মাইয়ের নামে যে বদনামটা রটাইতে আছে গ্রামে আপনি একটু সামাল দেন বুঝলেন এই তুই কবে যে টুদির প্রতি এত বিশ্বাস আস্থা জন্মাইছে তোর আয় না না টুনির প্রতি বিশ্বাস আস্থা জন্মাইবে কি নেই না না বিষয়টা হয়েছে কি কোনো মাইয়া মানছে এরকম চলাফলা করে ওই মানুষের লাখ লাখ টাকা হাতাইয়ে দিবে এইটা আমি ভাবতে পারি নাই মানে এইটা জীবনে আমি কখনো কল্পনাও করি তুমি ভাবতে পারো না কল্পনা করতে পারো না তোমার কল্পনা করা লাগবে না তুমি কি জানো ওই সেরি এই গ্রামের কত যুবকের মাথা খাইছে কি টুনি দেখছেন নি হ্যাঁ হেতে যেদিন আইছে সেদিনই আর মনের মধ্যে ধাক্কা লাগছে হেতে ইয়ানে গাড়ি বইনের লাই আইছে বুঝলেন না কি রে ইয়ানে গাড়ি খেলো আমি আসার সাথে সাথে মনে হয় মুখের মধ্যে তালা মেরে দিচ্ছে কি হয়েছে আম্মা আব্বা এমন করতেছেন কেন কথা বন্ধ হয়ে গেল কেন বিষয়টা তুমি খুললে বলো কি রে কি রে খালি আই কমু হ্যাঁ আন্নের বনফুত আন্নে কোন আন্নের বনফুতের কিচ্ছা আন্নে কোন কি হয়েছে স্বপন ভাই আবার কি করছে হ্যাঁ স্বপন না কি করছে না স্বপনে তো মগো বাড়ি হয়ে উঠছিল বিদেশ যাইয়ে প্রথমে কি হইলে হ্যাঁ মার জমি নিয়ে কথা বললে যখন দেখলেন যে না জমির রফা হয়ে গেছে হ্যাঁ পর তোর বিবাহ করতে চাইলে হ্যাঁ তো যখন কোনো কাম হইলে না এখন কি সারাইতেছে সারা গ্রামে হ্যাঁ বলতে পারছো কি সরাইছে সে বিদেশ যে টাকা পাঠাইছে হ্যাঁ টাকা বলে তুই আত্মসাৎ করছো 6 লক্ষ টাকা 6.5 লক্ষ টাকা পাঠাইছে তুই বলে তোর দে বলে পাঠাইছে এখন এই টাকা দিতে হইবে আর নাইলে তোর বিবাহ দিতে হইবে হ্যাঁ কইছে কি জানোস নি তোর কাছে বলে ওই হন্ডা তরি বলে টিয়া পাঠাইছে ওটা না হুন্ডি ওই যে লোক মারফত পাঠাইছে হ্যাঁ সেটাই হোক কত টাকা পাঠাইছে আমারে 6.5 আমার কাছে তো 650 টাকাই নাই 6.5 লাখ টাকা আমি কই পাবো আর কই রাখছি আমি আরে বাউরে হে কথাই তো হেতেরে তো বুঝন যায় না হেতে তো মানে হারে ন খালি মনে করো আজকে তোর বিয়া করি হালাই কয় আনা বলে এই তোর টিয়া দি বলে এই বিল্ডিং করছি বুঝছস না শয়তানের বাচ্চা এতদিন কইছিল সেটাই তো আমরা জানতাম না তার সাথে আমি প্রেম করলাম কই থেকে আর তার টাকা নিলাম কই থেকে হ্যাঁ ওই স্বপনটারে আমি না আম্মা লগে কইরা চেয়ারম্যান লই আইছে শহীদার লই আইছে লগে কইরা কই আমাকে বাড়ি হ্যাঁ চেয়ারম্যান সাহেবের সাথে করে লই আইছে হ্যাঁ। ওমা চেয়ারম্যান সাহেব বিশ্বাস করলো আমি ওই রকম একটা পোলার লগে প্রেম করতে পারি তার কাছে টাকা নিতে পারি না 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 চেয়ারম্যান বিশ্বাস করে না আজ যখন চেয়ারম্যানকে কইছি আর মাইয়া কি ফেলগানি আর মাইয়ারে কি আই শপিংয়ের কাছে দিমুনি হ্যাঁ আর মাইয়ার লাগি হলো কোনো আশা করছিনি তখন চেয়ারম্যান সব বলল না আঙ্গ গ্রামে কি টুনির মতো সুন্দর মাইয়া আসেনি হ্যাঁ কি এই গ্রামে কি ফোলাপানের আকাল করছিনি কোনো চেয়ারম্যান বুঝছে শয়তানের কথা বানাতে কই নিয়ে গেছে আমি ওর সাথে প্রেম করছি ওর টাকা আত্মসাৎ করছি তাও আবার 6.5 লক্ষ টাকা হেতারা রাখি নত হেতারা আই কইছি এই বাইরে তখন চেয়ারম্যান সব লগে করে লই গেছে এখন যে চেয়ারম্যান বাড়ি থাকবে হতে শতান কোথার কথা বই আইছে ঠিকই আছে। তোমার বোনের ছেলে এত খারাপ মুই কি আগেতে বলতে পারছি তো আগেতে বলতে পারতাম হেইলার কি কম ওরে দোতাইতে ফিরে গেল আড়াইতে আমি বাড়ি দিয়া উঠলাই দিতাম না কত বড় শতানের শতান উইয়ে ডকছে ফাল হইয়া বাইরে আছে এখন এখন যদি এই শয়তান সারা গ্রামে এই কথাটা ছড়ায় আর ওই তোর বাড়িতে যদি এই কথাটা যায় তাহলে কি হবে একটু বুঝতে পারতেছো আরে যাই দেখি হাতে চলে গেছে প্রথমে যখন আয় কয় টাকা পয়সা ব্যাগ মাইর গেছে ব্যবসা বাণিজ্য করতে গেছিলাম এখানে খয়রাতি হয়েছে এখন 6 লক্ষ টাকা পাঠাইছে তোর 6.5 লক্ষ টাকা পাঠাইছে কি করতে মনে চায় আই কইছি নো এত সিটার বাটপার হ্যাঁ এত সিটার বাটপার বুঝে বলতে পারছিলাম এর বিড় একটা হইবে মন্ডাই কইতে আছে যে পায়েতে জোতা খুললিয়া নিজের গালে নিজে দিবে আচ্ছা হইছে থাক আমার কিছু ভালো লাগছে না মাথা গরম করে না তুমি এর খাও চলো তো তুমি আবার চলে হ্যালো হ্যালো টুনি সি 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 টুনি আমি এসব কি শুনতেছি শেষ পর্যন্ত তোমার এত অধপতন হবো
সেটা আমি মেনে নিতে পারতেছি না, আমি বিশ্বাসও করি না, বুঝছো? স্যার, আমার নামে যে সমস্ত স্ক্যান্ডাল রটাইছে, আপনার কি মনে হয় আমি এরকম কিছু করতে পারি? আপনি কন। কখনোই না, নিশ্চয়ই এটা কারো ষড়যন্ত্র, আমি বুঝতে পারছি। অবশ্যই। আর তুমি হইতেছে একজন সংস্কৃত মনা মেয়ে, আর একজন সংস্কৃত মনা মেয়ে কখনো এরকম অপসংস্কৃতির সাথে জড়িত হতে পারে না। শোনেন, আমি সব কিছুর তত্ত্ব বাইর করে ফেলাম, আর আমি নিশ্চিত এইসবের পিছনে খুঁটি চলতেছে ওই তরদারের পোলা আর তরদারের মাইয়া। ওই দুটার একটু আমি প্রমাণ হাতে নাতে পাই, তারপর খালি বেইনতি করি। একদম ঠিক ধরছো, ওরা হচ্ছে একটা অপসংস্কৃতি, একটা না হাজারটা অপসংস্কৃতি। ঠিক আছে, সময় আসুক, দেখা যাবে। আমার একটু রাখি। সাবধানে থাকো, ঠিক আছে? ওকে টুনি, বাই। টুনির মতো একটা মেয়ে এরকম হবে এটা মানতে পারি, অপসংস্কৃতি সংস্কৃতিবান ব্যক্তির জন্য না। মাস্টার্স হ্যাঁ কি কইছে? তার কেন এই সমস্ত সব ঘটনা গেছে। হ্যাঁ দেখছনি কাণ্ড? হ্যাঁ দেখছেন নি টুনির আব্বা? আর তো ইজ্জত ব্যাগ শেষ হয়ে গেছে, ব্যাগ মিশে গেছে। ওই যে কথাই আছে না, ভালো খবর তো কেউ কারো কয় না, যত খারাপ খবর আছে বাতাসের আগে ছুটে যায়, ওইরকম অবস্থা হয়েছে। আচ্ছা মাস্টারের কানে গেছে মানে গ্রামের তো আর কোনো লোকই বাদ নাই মনে হয়। হ্যাঁ সি 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 সি, এই মুখ আর দেখান যেত না গ্রামে, শেষ শেষ শেষ। মনটা চাইতেছে এই টুনি এইবার হইব খুনি। ওই সপন্নার কল্লাটা যদি আমি দুই ভাগ না করছি, তাহলে আমার নাম টুনি না। আম্মা মাথা ঠান্ডা কর আম্মা, তোরা নাই কিছু দিন জোরে কথা বলিও না। চামচিকারে জবাই দিলে, চামচিকারে খুন করলে আরো দুর্গন্ধ বাইর হইবে। চামচিকা মাইরে আত্মহত্যা করিও না বলে দেখতে আসি, যেমন উঠছে আকাশে হেরম নাইমে যাইবে, একটা পাতালে চলে যাইবে আছে। আম্মা মাথা ঠান্ডা করি, আঙ্গরে কাম করন লাগবো। তুই মাথা গরম করে না, তুমি জোরে চিৎকার দিয়ে কথা কইও না আম্মা। তোমার গলা বসে গেলে তুই গান গাইবে কেমনে আম্মা? হ্যাঁ গান গামু পরে, আগে ওরে বাজাইনি আমি, তারপর দেখতেছি। মনটায় কইতে আছে, পায়েতে জোতা খুলিয়া মোর কপালে পিঠে যাচ্ছে। হয়েছে, থামেন। যাও মা, নিজের ঘরে যাও। আরে, কত বালা মাইয়া, কত ফুলের মতন মাইয়া, এই মাইয়ার মনে কষ্ট দিছে। পর্ব কত পর্ব টিকে ঠাডা পড়বে, এত ঠাডা পড়বে। মেঘ নাই বৃষ্টি নাই, তার মধ্যে ঠাডা পড়বে, তার গাইবি ঠাডা করে মরবে। এই তোর লেগে কি মুই ঘরে একটু শান্তি মতো থাকতেও পারবো না? কতক্ষণ পর পর আইয়া সিক্কর পাক্কর মারিয়ে তো দিয়ে অস্থির করে হলাইতে। স্যার আমি তো এমনি আপনাকে ডাকিন, আমি একটা জিনিস চিন্তা করি চাইছি বা, কিন্তু স্যার আমি যেটা বলতে চাই যে আঙ্গ এখানে আরে একটা অঘটন ঘটতে হারে, এটার আলামত আর কিছু ভাই গেছি। কোনো অঘটন ঘটবে না। হ্যাঁ এই গ্রামের ভিতরে দ্বিতীয়বার কোনো রকম কোনো খুন খারাপি হ্যাঁ তো আমি হইতে দেবো না, কোনোভাবে হইতে পারবে না। স্যার এই যে শিকদার সাহেবের মাইয়া টুনি যে কামরা করছে, আপনি চিন্তা করি স্যার এরকম মা ঘটনা আর লাইফে শুনি না, কিন্তু যে কোনো সময় একটা অঘটন করতে পারে। আপনার জানে মাথার মধ্যে চক্কর মারছে, মাইয়াকে বহুত চালাক। আরে এটা তো আমি সমাধান করিয়া দেব, এই বিষয়টাকে কেন্দ্র করিয়া আরো যাতে বড় কিছু না হয় সেই ব্যবস্থা আপনি নেব তো। স্যার একটা বার চিন্তা করি স্যার, এই যে এতিম হোলাগা, এই যে টুনি মানে শিকদার সাহেবের মাইয়া লাই যদি কোনো কারণে চুইচাইট করে, তখন এটার দায়ভার কে নিব? স্যার তার যে অবস্থা করছে সে তো মনে করেন একদম নিঃস্ব, এখন একটা টাকা না, যে কোনো সময় না খায় এমনি মরে যেতে পারে। স্যার খালি একটা বার আপনি অর্ডার দেন, আর শিকদার সাহেবের মাইয়া টুনিরে আনি,
লাঠি চার্জ করি সাবাং সাবাং করি মারি, তারপর আর বিচার করি আর। জিব্রের দেয়া কথা যেটা বাইরে সেটাই ছাড়িয়ে দিতেছে, জিব্রেটা কাজ পোস্ট দিয়ে কাটিয়ে ফেলাম। আমি তো বললে দিছি শিকদার রে, উনির সাথে কথাবার্তা বললা জিনিসটা একটা ফসলা করে ফেলাও। ভেরি চ্যাড স্যার। আচ্ছা স্যার, একটা বার চিন্তা করেছেন তো, এই যে আমরা দাঁত পেস্ট করি যে টিউব, ফেসটা যখন বার করি হাজারো চেষ্টা করি চাইছি কিন্তু ঢুকাইতে পারি না, আপনি হাঁটছেন হারান না। তাই এই যে শিকদার সাহেবের মাইয়া যে টাকা কোন নিছে, এই টাকা কি আপনার মনে হয় টাকা ফেরত দিতে আইব? হাইতো না, শিকদার সাহেব আইতো না, শিকদার সাহেবের মাইয়া আইতো না, এটাই বলছি আর কি স্যার। আপনি শিকদারকে কি মনে করেন? ওরে আমি তো আছি, আমি দেখি খালি শিকদারের কত বড় ক্ষমতা। আর এতিম ছেলেটাকে এইভাবে আমি বাচ্চা থাকতে ওরটা আমারই খাইবে যদি ঘটনা সত্যি হইয়া থাকে। আচ্ছা তুই যাবারের দিক যা, সকালে আসিস। জি স্যার। স্যার আবার প্লিজ এতে মোলাটারে দেখি আর কলজাটা কাঁপে। এই যে মোর ভাগিনিয়া ওই কালপিট সপনিয়া একটার পর একটা দাবি লইয়া মোর বাড়িতে আইতে আছে। প্রথমে আসলো কি লইয়া আসলো? সম্পত্তি লইয়া এখানে থাকবে এই কথা বললে, বাড়ি করে জমি জমা বেচে গেছে বিদেশ। এরপর কি সম্পত্তির কথা বললে যখন কোনো জুট করতে না পারছে তখন কি বললে, হয় সম্পত্তি দিতে হইবে আর নাহলে মাইয়ে বিয়ে দিতে হইবে। কি একের থেকে দুইটা চলে আসলে। তারপর যখন দুইটাই হইলে না, তারপর কি হইলে লগে চেয়ারম্যানে লইয়া আসলে। চেয়ারম্যান আর কেডা? শহীদার লগে লইয়া আসলো এই দাবির ভিন্নে। মোর মনে হইতেছে কি জানো, কি এর পেছনে কেউ গুটি চালতে আছে। ওর তো এত বুদ্ধি থাকার কথা না, স্টেপ বাই স্টেপ আসতে আছে, স্টেপ বাই স্টেপ। আরে টুনির আব্বা আন্নের ভাগ্নে নিজে শতানের শতান খেতেরে কারো বুদ্ধি। আম্মা আম্মা ও আব্বা ক্ষুধা লাগছে কেন? চলো আব্বা নিচে চলো। আরে রাখো তোমার ক্ষুধা, ঘটনা তো একটা ঘটে গেছে। কি করছে? আম্মা আমি নিজের চোখে দেখছি স্বপন্যা ওই তরফদারে ঘর থেকে বাইর হইছে। কি কইলে আব্বা? স্বপন্যা তরফদারে ঘর থেকে বাইর হইছে। তুই নিজের চোখে দেখছিও? আরে আমার কথা বাদ দাও, সে তো নিজের মুখে স্বীকার করছে আমার কাছে যে সে ওই ঘরে গেছিল। ওমা মামা দেখছুনি? আর মনে ঠিকই বাড়ি মারছে। ঘন্টা বাজি গেছে, আই বুঝছি যে কিছু একটা ঘটতেছে। হ্যাঁ হেতে হেতে ঘরে গেছিল কেন? হামা আব্বা তাহলে তো মনে হয় ঘটনা ভালো না। তরফদারের বউ আর তরফদারে মিলি যদি স্বপন্যারা যদি মাথার মধ্যে উল্টা পাল্টা কিছু ঢুকাই দেয়। আর উল্টাপাল্টা কিছু ঢুকাই দেয় কি? 100% শিওর ওরা ওই স্বপন্যারে দিয়া কোন একটা ক্ষতি করার চেষ্টা করবো। দেখো তুমি আব্বা এত কিছু ভাবিও না, এত কিছু ভাবিও না, তোর আম্মার উপর কদ্দুর ভরসা রাখো। কি চুপ মাইরে গেলাম? দেখছিনি কাণ্ড, দেখছিনি কাণ্ড। এমন ভুল কেমনে হইলো? এমন ভুল কেমনে হইলো? কেডা ভুল করছে? কেডা? আর কে? এই যে আই। কি ভুল করছো? আন্নারে কইতে ভুলে গেলাম। কি কইতে ভুলে গেছো? আরে বাউরে মাসুদ যে কইলো। মাসুদ কি কইছে? আন্নারে কই নাই না? ওরে সোবাহান মাওলা কি বলছো মোরে? তুমি তো বলার পিন নাই, উদ্যোগ লইছো, বলতে আসো না। আরে দুইয়ে দুইয়ে সাইড তো মিলে গেছে। হ্যাঁ দুইয়ে দুইয়ে চাই রয়, হ্যাঁ তুমি বুঝি কি পরেরটা কি হেই বলো। স্বপন্যা রে আঙ্গ মাসুদে দেখছি। হ্যাঁ কোনান তো বাড়িতেছে জানেননি? তরফদারের ঘর তো বাড়িতে দেখছি। এবার আন্নে বুঝিলাম এইবার বলতে পারছি। গুটিকা
গুটিকার কেটা কানি নাড়তে আছে আর কেটা কানের মধ্যে রাইস ঢালতে আছে এইবার বলতে পারছি এখন কি দিন না রাত রাইট রাতটা পুয়াউক বেন্না কালে দেখ মানে তরফদার গারে হলা কালে ভাই গেলাম একা খুন করে গেলাম খুন ঠিক আছে ভুল হয়ে গেছে স্লিপ কাটে বাইরে যায় নিজের চেক দিতে পারি না ইমোশনাল ধরে রাখতে পারি না বোঝো না কি পিনে শুনেন হ্যাঁ বেলা যাই হ্যাঁ খটাখট খালি জিগাইবেন খালি প্রশ্ন করবেন যে এই বুদ্ধি কেমনে দিল প্রশ্নের পর প্রশ্ন করতে হইবে তুই মোর লগে থাকবা আমি কি আর কন আন্নার লগে থাকুন না তো কার লগে থাকুন তোর লগে থাকুন নি কোন নাকি এখন দেখতাম না বেলা যাবো বেন্না কালে যাবো মনে বুঝাই দি মনে তরফদারে কানে বিষ ডালনের রেজাল হান কি ভালো করে বুঝাই দিব মনে মাসুদের দেখছো মাসুদ দেখছে বাইরিটি দেখছে এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াইয়াছেন ছায়া বাজে পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি মাওলা পুতুলের কি দোষ রে বুঝছো এখন ওই সম্পূর্ণিয়া ও মগদার গেছেন পুতুল গিয়া পরে এখন যেমনি নাচি ও হেমনি নাচতে আছে বুঝছো বিষয়টা কি কইছি হাই বুঝছি তো একখান কথা কি ওই হিদারের মাইয়ার এমন অবস্থা করা লাগবে যাতে ওরে কেউ বিয়ে হতে না চায় বিয়া আর মাইয়ের বিয়া আর মাইয়ে হারা জীবন আইবর উঠা লাগবে যদি স্বপ্নের দ্বারা যদি মাইয়া না দেয় কেন মোরা যা হিয়াইয়া দিছি ওখানে কডার মতন কটকট করি হেগুলেই করতে আছে তার মানে এক কোথা দিয়ে কোথায় যাইয়ে গড়াবি তুমি বলতে পারতে আছো তোমার বুদ্ধি তারিখ না হেঁটে পারি না কল তুই এত বুদ্ধি তোমার মাথায় হাই কেমন দিদি বউ এই সুযোগে যদি শিকদারের আমি গায়েল করতে না পারি তাহলে এই সুযোগ আমার জীবনে আর আইবে না অসম্ভব এই সুযোগে হিগদারে তোমার ঘায়ল করতে হইবে মনে রাখো এইটা তোমার বউয়ের আদেশ একটা কথা সব সময় মনে মনে ভাববা সবার উপরে বউ সত্য তাহার উপরে নাই হ্যাঁ আমি তো এইটাই ভাবি যে সবার উপরে বউ সত্য আর উপরে কেউ নেই কেন তোমার বুদ্ধি দিয়েই তো আমি চালাই যাইতে আছি এই তরফদার তরফদার এই তরফদার এই ঘর তো এই তরফদার তুই রোজা তুই রাব্বা আন্নে কি হইছে কেউ তরফদার এত ননাই করে ডাকানোর কি আছে হ্যাঁ আন্নে কোন সামস এই চামচ তরফদার ভাতের সামস এই ভাতের চামচ ডালের সামস এই ডালের চামচ চায়ের সামস এই চায়ের চামচ বাইরে না কি ফিরবে এই কানে কি ঠাড়া মারছে বাইরিয়া করতে বাইরিয়া ওইসে কি কুত্তা না গেল করতে তো এই কুত্তা কেডা কুত্তা তো তুই কুত্তা তুই কামড় দিলে তোর তো ইঞ্জেকশন দিল বীর যায় না বেড়া কুত্তা তুই কুত্তা বাবারে এই হিগদার ওই কুত্তার বীজটা কেমন ধরে ভাঙ্গা লাগে হ্যাঁ ওকলে মুখে জানা একি তো আপনি জানবেন আপনার তো এই বিদ্যা খুব ভালো করে জানা আছে তো খবরদার দুইজনকে করে সাবধান করে দিতেছি আঙ্গ টুনিরে লই যদি আকতা কুকতা হয় তাইলে কইলে খুব খারাপ হয়ে যাব মনে করছেন আর বুঝিনো হ্যাঁ আর বুঝিনো স্বপন্যার সামস হইছেন হ্যাঁ স্বপন্যারে এই আন্নের স্বামী কুবুদ্ধি দিদি আর মায়ের নামে দুর্নাম রটাইতেছে আর ব্যাগ বুঝি এই শিকদারে বউ মুখ সামলাইয়া কথা কইয়ে দিলাম মোর পবিত্র স্বামীর নামে কোন উল্টাপাল্টা কথা কবে না খবরদার খবরদার টুনি রাপ্পা আরে কত থামান আর হাসি থামে না সাবিদার তেরে
পবিত্র পবিত্র স্বামী এই আন্নের স্বামী এই যে আন্নের স্বামী কি জানেননি শয়তানের কুলুস ফ্রেন্ড কি মোর স্বামী শয়তানের কুলুস পেরে আপনার স্বামী কি আপনার স্বামী কি আপনার স্বামী হইছে শয়তানের খারাজিল কি এইবার হইছে দেখছেন নি আন্নার মনে হয় না মনটা কইতে আছে তো সোফার দাদা একটা একটা করে খুললে আলাই আরে টুনির আব্বা হাত পাততে মুখে কি এই মামলা করি তুই মামলা তুই মামলা হামলা আমি বোর্ডে দাঁড়াচ্ছি তো প্রতাপাতি সব আমি বলি আরে মোর বিল্ডিং মারলে বোর্ড দা লাগবে আর তোর টিনের ঘর একটা লাঠি মেরে শোনেন টুনির আব্বা হেতাকে লোকে কথা কই কোনো লাভ নাই হেতাকে লোকে কথা কন মানে বড় কাটার মধ্যে কাপড় আটকে দেন বুঝছেন নি আঙ্গ কাম করতে হইব মামলা করি হামলা করি ঝামেলা করি হেতা করে লাল দালানের ভাত খাওয়ামু চলেন আরে খাওয়া লাল বানাতে খাইবা খাবেন কে পোলাল গরুগ্রস্ত সব খাইলে সব কিছু ভালো করে খাইলে দিছেন কে কিছু কইছেন না খাইলে আমার কই খাবে বাবা মনেছে পবিত্র তাই কিছু কইতে না বলা দেখে যাবো আরে মারু আর খুইতে পাইবে আর চুপ করে খাই করবি কত কই খান না কেমন আছেন? জি ভালো আছি আপনি কি আপনাকে তো চিনতে পারলাম না আপনার পরিচয়টা জানতে পারি আমারে চেনেন নাই? জি না আমারে তো সবাই চেনে, আমি শিকদারের বাইক না। ও আপনিই তাহলে সেই লোক তাই না কোন লোক? কোন লোক বুঝতে পারতেছেন না আচ্ছা আপনি কিভাবে চিন্তা করলেন যে আপনার এই চেহারা নিয়ে আমার টুনি আমার টুনি মানে? আমার টুনি মানে আমার টুনি আমি টুনির শিক্ষক গানের শিক্ষক সে আমার ছাত্রী বুঝতে পারছি টুনি আপনার কাছ থেকে টাকা নিব না আপনি কি বাড়ি বাড়ি ঘুরিয়া খালি মাইয়া গান শিখান না লুসামি করেন? এই উল্টাপাল্টা কথা বলতে পারবেন না নিজে খারাপ তো সেই জন্য আরেকজনে খারাপ মনে করেন না নিজে আমার টুনির টাকা না দিয়া আপনি দুই নাম্বারই করতেছেন এখন কইতেছেন টুনি আপনার কাছ থেকে টাকা নিছে এই টুনি আমার সাথে ভালো করে চিনি তোরে টুনি কইছে কেডা আমি টুনি টাকা নেনে? এই আপনারা তুই তুই করে করতেছেন কেন টুনি যে টাকা নিছে তার প্রমাণ কি আমি হুন্ডিতে পাঠাইছি টাকা। হুন্ডি না গুন্ডি কিসের হুন্ডি এ উল্টাপাল্টা একটা কথা কইতেছেন যে হুন্ডিতে পাঠাইছে হুন্ডিতে কেমনে টাকা পাঠায় হ্যাঁ হুন্ডিতে কেমনে টাকা পাঠায়? আয় পুইরে আয়, তোরে আমি দেখাইতেছি সুবাইয়া। এই পুকুরের সুবাবারি মানে মাথা ঠিক আছে আপনার বুঝতে পারছি কিসের আপনি ওমান থেকে আইছেন হ্যাঁ আমার তো মনে হচ্ছে আপনি বিদেশ ছিলেন আপনি ছিলেন উগান্ডা কিসের উগান্ডা আপনি এই থাপড়াই একটা দাঁত ফলাই দিই। একটা সাপোর্ট দিয়ে দেন না থাপড়াই দিবেন মানে তোর লগে কথা কই এই তো আমার সময়টা নষ্ট হইলে। হ্যাঁ। আবার ফলা। এই নষ্ট হলো না এ বেটা তোর কাছে টাকা নিছে না আবার এই কথা তুই এই শালা এই সাবধান কেমন আছেন? আছি ভালো আছি না আপনি তো ভালো নাই। এমন তো অবস্থায় আপনি যে ভালো নাই এটা আমরা খুব ভালো মতো জানি। হুদাহুদি মনে করেন অভিনয় করার দরকার নাই। এই বেটা এই মুই ভালো আছি কি নাই হ্যাঁ তোরা জানো কেমন করিয়া এটা কোনো কথা কইলেন কাকু? মানে আকাশে চান উঠলে এটা মনে করেন সবাই দেখে। তা আপনার বাড়িতে যে ধরনের ঘটনা ঘটছে এটা কি মানে না জানতে পারি কন? কি ঘটনা ঘটছে কি মোর বাড়িতে ঘটনাটা কি ঘটছে হইছে কি শোনেন কাকু এত নাটক করার দরকার নাই, একটু সিনেমা করেন, অসুবিধা কি? এই সামরা এই নাটক সিনেমা কি ক্লিয়ার করে বল হইছেটা কি রে বলবি তো মোটে মানে ক্লিয়ার করে বল। কাকু এমন বান করতেছে মনে হয় যে কিছুই জানে না, ভাজা মাছ উল্টাই খাইতে জানে না। শোনেন আমনের মাইয়া ওই যে স্বপন ভাইয়ের লগে যে ধরনের কাজ করছে এটা আসলে কোনো কাজ করলো কন? মানে এরকম একটা সহজ সরল লোকেরে বিদেশে থাকাকালীন সময় এরকম নিঃস্ব করে দিল, প্রেম ভালোবাসা বিয়ার কথা কইয়া। যখন সে টাকা পয়সা গুলো নিল তখন খুব ভালো আছিল স্বপন,
এখন স্বপন দেশে আইয়া যখন কইতেছে যে আমার টাকা ফেরত দাও নাইলে আমার বিয়া করো, তখনই আপনাকে চেহারাটা কাছে চেঞ্জ হইয়া। শোনেন, এইসব কাহিনী এগুলা বাদ দেন। মানুষ এটা যখন খান এটা একটু গুণগানও কইরেন। যে লোকটা আপনাকে সংসারের জন্য এরকম লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করছে, দেখার লোক আপনার মাইয়াটা বিয়া দিলে সমস্যাটা কোথায়? এই সাবরা, এই তোর কথা হই না মনে হইতেছে যে বাড়িতে বিল্ডিং দিছি, সপইনা টাহাই দিয়ে দিছি, আর কোটি কোটি টাকা দেছে। কোটি কোটি টাকা কি? সে টাকা কি গিল্লে খাইছি মোরা? এই কথা তোর শিখাই দিয়েছে কেডা? কেডা কান পাড়া দিয়ে দিয়েছে? আরে মানুষের আর খাইবে কাম নাই যে আমাকে কান পাড়া দিতে যাইবে। ওই যে কইলাম আকাশে চান উঠলে এটা সবাই দেখে, ওইরকম মোরাও এটা জানছি। তবে কাকু একটা আপনার একটা কথা কই, মানে আপনার মাইয়ার লইয়া যে ঘটনাটা এখন চলতে আছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ঘটনা দিয়ে আপনার বাঁচার একটাই উপায় আছে। উপায়টা হইলো এই যে তুর্কি বাইরে দেখতেছেন না, তুর্কি বাইর লাগে যদি আপনার মাইয়া ওই টুনিরে যদি বিয়ে দেন, আমি নিশ্চিত সাংসারিক জীবনে সে অনেক সুখী হইবে, সুন্দর একটা জীবনযাপন করতে পারবে। আপনারাও চাইলে আর স্বপ্নের মতন এরকম। ওই সাবরা থাম। এই গটকালি শুরু করছো কবে দিয়ে? কাম কাজ বাদ দিয়ে কবে দিয়ে শুরু করছো? কাকু শুনেন একটা কথা কই, আরে স্বপ্নের সাথে আপনার মায়ের বিয়ে দেওয়ার দরকার নাই। ওদের কথা কইছে না, এইটাই ঠিক আছে। আমার তো দোকানও আছে, টাকা পয়সাও আছে। ওই বিদেশেতে কবে টাকা পাঠাইবো আর কবে খাবেন ও দরকার নাই, আর নগদ নগদ দিয়ে দেবো আর কি। দরকার হইলে শোনেন, বাজার ঘাট না থাকলে দোকান দেখে পাঠাই দেবে। আর স্বপন ভাইয়ের লাগে যদি মনে করেন আপনার, আমার মনে হয় স্বপন ভাইয়ের লাগে দরকার নাই কাকু, তুর্কির লাগে দিয়ে দেন, অসুবিধা কি? দিকে দিতে আছি একবারে সোতাই দিয়া, সোতাই কে তুই সি 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 সি। তোমার যদি এতই টাকা পয়সা দরকার আমারে বলতা, এগুলো সরসাতুরির আশ্রয় নেওয়ার কি দরকার ছিল? ওই নিরীহ পড়া স্বপন তার সর্বসন্ত করার কি দরকার ছিল? এখন তো আমি বুঝতে পারতেছি যে তোমরা কিরপিন্নে কেমনে এই বিল্ডিং তুলছো, এত জমি জমা করছো। এই ফালতু কথা রাখ, যা ইচ্ছা তাই না? হ্যাঁ, একটা খুব টাকা গরম দেখাইতেছে। আমার বাপ কি ফকির? হ্যাঁ, যে তার কাছ থেকে টাকা নেওয়া লাগবো? আর আমার বাপের তোমার বাপের চাইতে 2-1 শতক বেশি জমি আছে। হ্যাঁ, এই 2-1 শতক জমি কেমনে বেশি হয়েছে এখন তো আমি বুঝতে গেছি। এই মানুষের সঙ্গে প্রতারণা করিয়া, ছলনা করিয়া, টাকা পয়সা আত্মসাৎ করিয়া তোমার বাপে বিল্ডিং করছে, ওই 2 শতক জমি বেশি কিনছে। এই আজেবাজে কথা বন্ধ করো। মনটা চাইতেছে একদম মানে গালের মধ্যে থাপ্পড় দিতে থাকি। ও থাপ্পড় দেবা? বড় তুমি স্বপ্ন পাইছো যা খুশি তাই করতে পারবা? পারবা না। এই তুমি তোমার মতো মেয়েদের জন্য এই গ্রাম বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা ছেলে পেলে নষ্ট হয়ে যাইতে আছে। নামলে সরবেন না, হেলে কিন্তু আমারে কোপ দেবে। হ্যাঁ, তুই না শুনলে কিন্তু আমি আগে তোর একটা কোপ দেবো। ব্যবহার চাবুর চেষ্টা করেন, একটা আইনের লোকের সামনে আমি এভাবে বেআইনি কাজ করতে পারেন না। আইনের লোক চৌকিদার তফাদার আমারে আইন দেখাইতেছে, তুই সর কইতেছি। নামলে সরবেন না, হেলে কিন্তু আমারে কোপ দিয়ে কল্লা কেটে লাগবে। আই শয়তানের শয়তান, বাইরে তুই। আই আমার এরা তুই বিয়া করবি? ভাই ভাই, আপনি বা কেমন পুরুষ মানুষ? আপনি দৌড়ানি দিয়েছেন কেন? আপনারা যখন বডি দিয়ে লড়ান দেশে কান পাশাই দুটা ঠাডাস ঠাডাস করে সবার দিতে পারলেন না? আপনি বডি দেখছেন কোনোদিন? দেখুন না তাই বডি বডির সামনে কেউ কোনোদিন কান পাশাইয়ে থাপ্পড় দিতে পারে?